নামো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আজকে ধ্যান উপেক্ষা আর পারিশুদ্ধ উপেক্ষা। তারপরে উপাসিকা অমিতা বড়ুয়া, ধ্যান উপেক্ষা সম্পর্কে আপনার আগে থেকে যেটা ধারণা আছে এটা বলেন। ধ্যান উপেক্ষা যে কোনো সাধক যখন বিশেষ করে কোনো উচ্চ ধ্যান বলতে চতুর্থ পঞ্চম ধ্যানে যদি মানে লাভ করতে পারে তখন ওনার কাছে একটা গভীর সমতা বা প্রশান্তি মনের মধ্যে আসে, মানে সুখ দুঃখকে অতিক্রম করে। তো এটা মনে হয় ধ্যানের সমতা। দীপেন বাবুর মনে আছে কোনো কিছু? আমি মাত্র শুনি নাই এই বিষয়ে। আমরা কালকে তত্র মধ্যস্থতা আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করতেছি ধ্যান উপেক্ষা এবং আরেকটা লাস্টেরটা কি? পরিশুদ্ধি অপেক্ষা। পরিশুদ্ধি উপেক্ষা। তো এখানে আপনি ধ্যান উপেক্ষা সম্পর্কে পূর্বের কি ধারণা আছে এটা বলার জন্য যে রূপ পঞ্চম ধ্যান যেটা আছে এখানে যে উপেক্ষাটা আছে এটাকে বুঝাচ্ছেন। হ্যাঁ, ওটা একটু করে বর্ণনা করেন। ওটা সম্পর্কে
বলবেন? আমি এটা তেমন কিছু চাই না। ধ্যান সাধনার প্রাথমিক স্তরে চিত্ত এক প্রকার আনন্দ, উল্লাস, প্রীতি এবং ওই অবস্থাকে খুব বেশি ভালোবেসে অবস্থান করেন। তবে হ্যাঁ, এই শব্দগুলো আমরা এভাবে বললেও মাথায় রাখতে হবে, এটা পঞ্চকামগুণ বর্জিত অবস্থা। কিন্তু শব্দগুলো আমাদের কাছে মনে হইলেও চোখের প্রশান্তি, নাকের কানের জিহ্বার বা পঞ্চ ইন্দ্রিয়ের প্রশান্তিজনক অবস্থা কথা শব্দগুলো শুনতে মনে হইলেও মাথায় রাখতে হবে যে এই সুখ বা এই প্রীতি কিন্তু কামনা বর্জিত। কামলোকের কোনো সুখের সঙ্গে এটার তুলনা কিন্তু হয় না। উদাহরণ আছে বিবিধ রকম, আমরা উদাহরণ পড়েছি 5 প্রকারের প্রীতির কথা। উদাহরণ আমরা কামলোকীয় মানুষ, কামজগতের মতো করেই আমাদেরকে উদাহরণগুলো দেওয়া হয়। তবে মাথায় রাখতে হবে এগুলো কামলোকীয় সর্বসুখের চেয়েও এটা আরও উন্নত এবং শ্রেষ্ঠতম। কোনো কিছুর সঙ্গে এগুলো তুলনীয় কিন্তু নয়, এই প্রীতি এবং সুখ। আচ্ছা, এই প্রীতি এবং সুখের অনুভূতি যখন থাকে তখন কিন্তু সাধক যখন ধ্যানের আরও গভীর থেকে গভীরতম পর্যায়ে যখন ক্রমে ক্রমে প্রবেশ করেন, তখন চিত্ত ওই আনন্দ এবং সুখের উত্তেজনা অতিক্রম করে এক পরম শান্ত ও নিরপেক্ষ অবস্থায় পৌঁছে। পরম শান্ত এবং নিরপেক্ষ অবস্থায় পৌঁছে, এখানে দুইটা ব্যাপার আছে। এই নিরপেক্ষতার দুইটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে এই সুখ বা দুঃখ এগুলো উৎপত্তি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, উৎপত্তি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, বারবার এগুলোকে আনয়ন করা, বারবার এগুলো ধ্বংস হয়ে যাওয়া, একটা তিক্ততা লেগে যায়। বারবার এই ভাঙন প্রক্রিয়া ওনার কাছে দেখতে ভালো লাগে না, এটা বিরক্ত লেগে গেছে একদম। তাই এগুলোর প্রতি একটা বীতশ্রদ্ধ বা এগুলোর প্রতি একটা অনীহামূলক একটা অবস্থা, এটা ঠিক একবারে নির্বাণের যে উপেক্ষা, ঠিক সেটার মতো না। এটা লৌকিকভাবেও থাকে, লৌকিক অবস্থা। এই উপেক্ষা লোকোত্তরের মধ্যেও পরিগণিত হয়, আবার লৌকিকভাবেও পরিগণিত হয়। লৌকিকভাবে ঠিক অতটা না দেখলেও এই ভাঙন প্রক্রিয়াকে ওনার মধ্যে এই সুখ দুঃখের প্রতি, প্রীতি সুখের প্রতি একটা বিরাগময় একটা অবস্থা তৈরি হয়। এই বিরাগটা ঠিক নির্বাণ বিরাগের সমতুল্য নয় বটে, কিন্তু একটা বিরাগ ভাব উৎপন্ন হয়, যেটা আমরা আগে চতুর্থ ধ্যান আলোচনা করার সময় করেছিলাম। অভিধর্ম মতে পঞ্চম ধ্যান
ধ্যানের মধ্যে উপেক্ষা আমরা দেখতে পেয়েছি। সূত্র পিটকের মতে চতুর্থ ধ্যান, এই উপেক্ষাকে আমরা দেখতে পাই। সুখ এবং প্রীতি এই দুইকেই যখন তিনি আর গুরুত্ব দেন না, বা উপেক্ষা করেন, বা ওই প্রীতি এবং সুখে উনি আর আহ্লাদিত নয়, এরকম একটা ঠিক অবস্থাকে এই উপেক্ষা, ধ্যানজ উপেক্ষা বলা হয়। ধ্যানের মাধ্যমেই এটা তিনি ক্রমান্বয়ে অধিগত করেন, তাই এটাকে ধ্যানজ উপেক্ষা বলা হয়। তাহলে ওই জায়গায় ঠিক কি থাকে, কি অবস্থা থাকে? তিনি ওই চিত্তের প্রীতি এবং সুখ এই দুটাতে চিত্ত নিক্ষিপ্ত না করে, চিত্তকে না রেখে সে জায়গায় তিনি অবিক্ষিপ্তভাবে, অর্থাৎ আমরা তত্র মধ্যস্থতার, এটা খুব কাছাকাছি একটা অবস্থা, তত্র মধ্যস্থতার পরেই এটা আমরা আলোচনা করতেছি। বিক্ষিপ্ত না, অবিক্ষিপ্তভাবে ধ্যান আলম্বন এটাও ঠিক থাকবে, একাগ্রতা আদি যাবতীয় এগুলো ঠিক থাকবে, কিন্তু সুখ এবং প্রীতি এগুলো দুইয়ের প্রতিই তিনি আর চিত্ত নিবদ্ধ না রাখে এর থেকে আরেকটু উচ্চতম পর্যায়ে চিত্তকে নিয়ে যান। এটাই হচ্ছে যে মূলত উপেক্ষা। বৌদ্ধ শাস্ত্রে ধ্যানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ত্রিপিটকের চতুর্থ ধ্যান এবং অভিধর্ম পিটকে পঞ্চম ধ্যান পদ্ধতি, উভয় পদ্ধতিতেই এই উপেক্ষার বিকাশ স্পষ্টভাবে দেখানো হয়েছে। সূত্র পিটকেও এটা বাদ দেওয়া হয় নাই, আর অভিধর্ম পিটকেও এটা বাদ দেওয়া হয় নাই। সূত্র পিটক অনুসারে তৃতীয় ধ্যানের মধ্যে সাধক যখন দ্বিতীয় ধ্যানের প্রীতি বা মানসিক সুখ অতিক্রম করেন, তখন তিনি এই উপেক্ষায় অধিষ্ঠিত হন। মানে এটা অতিক্রম করে তিনি কোথায় কি করেন, এইটা অতিক্রম করাকেই সুখকে আর গুরুত্ব না দেওয়া, এটাকেই মূলত এখানে উপেক্ষা বলা হচ্ছে। বলেন। এই ক্ষেত্রে যিনি ওই ধ্যানের মধ্যে আছেন, সেই ক্ষেত্রে ওনার তো নিশ্চয়ই কোনো না কোনো একটা আলম্বনের মধ্যে আছে, তাহলে ওই আলম্বনের মধ্যে কি সে এত বেশি সমাধিস্থ হয়ে যায় দেখে তার কাছে আর সুখ দুঃখ সমনস্য দমনস্য বোঝার মতন আর ওই অবস্থা কি থাকে না, এরকম বিষয়টা? বোঝার মতো অবস্থা থাকে না ঠিক এমন না। উদাহরণস্বরূপ এরকমও বলা যেতে পারে, এটা আমি পূর্বেই বলেছি, কথাটা ঠিক আলোচনা করলে পুরোটা ফুটে আসবে না, এমনি আমরা এভাবে বলতে পারি। দীর্ঘদিন একই জিনিসের চর্চা, দীর্ঘ সময় একই জিনিসের চর্চা করতে করতে আমাদের এক সময় অনীহা চলে আসে। ঠিক এটা দুই রকম, আমি পূর্বেই বলেছি। নির্বাণের উপেক্ষা যখন আসে
তখন ওনার কাছেও এই চিত্তের সুখগুলো কিন্তু উপস্থিত থাকে। আমরা দশবিধ বিদর্শন জ্ঞান পড়ার সময় পুরো পড়ব এগুলো। এই জাতীয় মানসিক সুখ স্বস্তিগুলো তখনও থাকে। তখন তিনি ঠিক এই উপেক্ষা ভাব তখনও তিনি উৎপন্ন করেন। কিভাবে? আরে প্রীতি, এই সুখ, এগুলো বারবার উৎপন্ন হওয়া, বারবার ভেঙে যাওয়া, এগুলোতে তিনি আর ওইভাবে আর ভালোবাসেন না। এগুলোর এই অস্থিরতা দেখে, ভঙ্গুরতা দেখে আর ভালোবাসতে আর পারেন না। সেটা এক পর্যায়ের উপেক্ষা। ঠিক ওই কথারই কাছাকাছি কিন্তু এই পর্যায়টাও, যদি বা দুইয়ের ঠিক সমান না। এই দুই জ্ঞান, বিদেশনগত উপেক্ষা তথা এই লোকীয় এই উপেক্ষা, দুই ঠিক একই রকম না, একটু ব্যবধান তফাৎ আছে। তবে ওই পর্যায়ের এটা বিদেশনদর্শীরা যতটুকু বিরক্ত হন এই সুখ দুঃখের প্রতি বা নামরূপের প্রতি, অতটা উনি চিনেন না। তবে এই সুখ দুঃখকে তিনি আর এই সুখ এবং প্রীতিকে তিনি আর পাত্তা দেন না, গুরুত্ব দেন না যে কোনোভাবে। এটা ধ্যানের একটু চরম স্থানে যাক বা চিত্তকে অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থায় আনয়ন করতে চাক যে কোনোভাবে। যেমন আমরা যখন চিত্তকে একাগ্র করার চেষ্টা করি, ক্রমে চিত্তটা গুছিয়ে আসে, অনেকগুলো বিষয়ে থাকার চেয়ে ক্রমে এটা আসে। একদম কমতে কমতে আমরা প্রথম ধ্যান যেটা দেখি, তাও এখানে 5 ভাবের 5 অবস্থার সমন্বিত অবস্থা থাকে, বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, সবগুলো। তাইলে ধ্যান মানে কি? চিত্তকে ক্রমে একাগ্র থেকে আরো একাগ্র, গভীর থেকে আরো গভীর। গভীর মানে কি? একেবারে চিত্তকে আরো সংক্ষিপ্ত করা, আরো কম বিষয়ের মধ্যে চিত্তকে রেখে দেওয়া। এতক্ষণ প্রীতি সুখ এগুলোর মধ্যে ছিল, এটা প্রীতি সুখ এগুলোও বাদ দিয়ে এখন এগুলোকে উপেক্ষা করে ওই উপেক্ষাচারের মধ্যে মনকে একাগ্র করে রাখা, উপেক্ষিতভাবে ওগুলোকে আর মানে ইয়ে করছে না, গায়ে মাখছে না। সুখ এবং প্রীতিকে আর গায়ে মাখছেন না তিনি। তুমি তোমার তালে থাকো, তোমরা তোমাদের তালে থাকো, আমি অন্য কিছু চিন্তা করতেছি, এভাবে বলে আর কি, বুঝছেন? তখন বান্দার মনটাকে তখন স্থির করে, চিত্তকে স্থির করে ফেলে আর কি। স্থির তো থাকবে, প্রথম ধ্যানে স্থির আছে, এখানেও স্থির আছে, কিন্তু স্থিরতার মধ্যে আরেকটু গভীরতম অবস্থা। সব জায়গাতেই স্থির, কিন্তু স্থিরের মধ্যেও এটা আরেকটু গভীরতম অবস্থা। কাকে উপেক্ষা করেছেন? সুখ এবং প্রীতিকে। এখানে উপেক্ষা কাকে করেছেন? প্রীতি এবং সুখকে। সেজন্যই এটাকে উপেক্ষা বলা হয়, ধ্যানের উপেক্ষা। ধ্যানের মধ্যে যে প্রীতি এবং সুখ উৎপন্ন হয় ওগুলোকে উপেক্ষা করেছেন। সেখানে আরো কিছু কথা আছে, রূপ অরূপের ব্যাপার কিছু আছে সংযুক্ত, এগুলো আমরা পরে, আমিও এখন ভালো করে এটা বুঝি না এই পর্যায়টা, এটা আরো একটু পরে। এটার সঙ্গে সরাসরি একটা রূপ অরূপের একটা লিঙ্ক আছে, মানে পুরোপুরি রূপ থেকে অরূপে, এটা সেই মোহনা, কিন্তু দুইয়ের অরূপে যাওয়ার একটা লাস্টের একটা অবস্থা এখানে। হ্যাঁ, সেজন্য এখানে আরো কিছু কথা আছে, আমরা পরে পড়তে পড়তে আরো এটা অভিজ্ঞতা হবে ভবিষ্যতে, তখন আমরা এটা আরো আলোচনা করতে পারবো। তাহলে বইয়ের ভাষায় বলতে গেলে আমরা এভাবেই বলতে পারি, তখন তিনি এই উপেক্ষায় অধিষ্ঠিত হন, তিনি প্রীতির বিরাগে উপেক্ষক হয়ে অবস্থান করেন বা বিহার করেন। কায়িক সুখ দুঃখ অনুভব
এখানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে। কায়িক সুখ দুঃখ অনুভব করেন দেওয়া হয়েছে, কিন্তু করেন না। কায়িক কোনো সুখ দুঃখ তিনি অনুভব তখন করেন না। না, এটা তৃতীয় ধ্যানের যে করেন, অনুভব করেন। যে যাই হোক, তারপর এটা দেখি একটু। আর চতুর্থ ধ্যানে এসে সাধক সুখ এবং দুঃখ উভয় অনুভূতিই ত্যাগ করেন। এখানে চিত্ত পরম শান্ত ও শুদ্ধ রূপ ধারণ করেন। একে বলা হয় উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধি। অর্থাৎ ধ্যানের চরম উপেক্ষার কারণে সাধক স্মৃতি বা সচেতনতা সম্পূর্ণ নিষ্কলঙ্ক ও অত্যন্ত তীব্র হয়। এখানে একটা কথা আছে, সম্পূর্ণ নিষ্কলঙ্ক ও অত্যন্ত তীব্র হয়। এর আগেরগুলো কি তাহলে কলঙ্ক ছিল? ছিল না? অভিধর্মের আলোকে বলেন। যদি ব্যাখ্যাটা যদি এই কারণে হয়ে থাকতো যে কি অনেক দুঃখ চিরক্ষণ দেখে দেখে সে ব্যাখ্যা করতেছে, তাহলে হয়তো বা নিষ্কলঙ্ক বলা যেতে পারে। প্রীতি এবং সুখ কলঙ্কযুক্ত। কিভাবে কলঙ্কযুক্ত? এগুলোকে আমরা ওই দীপনবাবু যেটা বলছেন আর কি, হ্যাঁ, এগুলোকে যদি আমরা এই ভাঙনের চোখে, অনিত্যের চোখে যদি দেখি, তাহলে তো এটা কলঙ্ক। আর আমি এই কলঙ্কযুক্ত অবস্থাকে আর গুরুত্ব দিই না, এগুলোর মতে আমি চলি না, এগুলোর ধারা আমি ধারি না। তখন তাইলে কলঙ্কমুক্ত হয়ে, মানে ওগুলোকে গুরুত্ব দিলে একটু কলঙ্কযুক্ত ছিল। আমি একটু বলছি আর কি, সিস্টেম মতো পুরাই। কিন্তু যখন এগুলোর ধার আমি আর ধারি না, তাহলে এখন আবার স্মৃতিও ছেড়ে দিই নাই, স্মৃতিও তো সেখানে পরিশুদ্ধ। এটাকে বলা হয় উপেক্ষা। আর অভিধর্ম অনুসারে হচ্ছে যে ধ্যানের সূক্ষ্মতর, একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি যখন চিত্তের এই সূক্ষ্মতম জায়গায় পৌঁছেন, এই সূক্ষ্মতর বিশ্লেষণের জন্য একে 5 ভাগে আমরা ভাগ করা দেখেছি অভিধর্ম মতেও, প্রথম ধ্যান থেকে শুরু করে পঞ্চম ধ্যান পর্যন্ত। এখানে চতুর্থ ও পঞ্চম ধ্যানে এই উপেক্ষা পূর্ণতা লাভ করে, চতুর্থ ধ্যানে এবং পঞ্চম ধ্যানে। বিশেষ করে পঞ্চম ধ্যানে সাধকের অনুভূতি আর সুখ থাকে না। পঞ্চম ধ্যানে অনুভূতি আর সুখ থাকে না, তা সম্পূর্ণ
অদুঃখ, অসুখ বা উপেক্ষাদায়ক শান্ত অনুভূতিতে রূপান্তরিত হয়। অনুভূতি থাকে, তবে দুই অনুভূতি বর্জিত। আমরা 3 প্রকার অনুভূতি দেখেছিলাম: সুখ, দুঃখ, অদুঃখ, অসুখ বা উপেক্ষা। এই 3 প্রকার অনুভূতি থেকে 2 প্রকার অনুভূতি ওনার থাকে না, শুধু 1 প্রকার অনুভূতি থাকে, উপেক্ষাদায়ক শান্ত অনুভূতি। এটাই এই উপেক্ষার প্রধান বৈশিষ্ট্য হলো তীব্র একাগ্রতা ও অকম্পিত চিত্ত। অকম্পিত চিত্ত মানে দীপন বাবু বলেন তো? অর্থাৎ স্থির চিত্ত। কোনো কিছুতে কম্পিত হয় না। কোনো বিষয়ের মধ্যে কম্পন থাকে না, একেবারে স্থির করে থাকে। এই উপেক্ষাটা আমার মনে হচ্ছে এই কারণে হচ্ছে, কারণ আলম্বনের মধ্যে ওই ধ্যানের চিত্তটা এত বেশি একাগ্র হয়ে যায় যে তার কাছে এগুলো মানে উপস্থিত হয় না, সেই কারণে হয়তো উপেক্ষাটা হচ্ছে। হ্যাঁ, সেভাবেও চিন্তা করতে পারি আমরা। তবে সাম্মা সমাধির বেলায় যদি এটাকে আমরা সাম্মা সমাধি বলি, সম্যক সমাধি যদি বলি, তাহলে কিন্তু এই উপেক্ষার সঙ্গে আমাদের ওই উপেক্ষার, নির্বাণ উপেক্ষার খুব বেশি দূরে দূরে না, যদি সাম্মা সমাধি হয়, সম্যক সমাধি যদি হয়। কেন বলছি এ কথা? কারণ সেখানে আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রয়োগ রয়েছে। এটার সঙ্গে আরও সাতের প্রয়োগও আছে। আর যদি সাতের প্রয়োগ থাকে, তাহলে আমার প্রত্যেকটা জায়গার মধ্যে আমার প্রত্যেকটা বিষয়ের সঙ্গে চেনা বোঝার একটা ব্যাপার কিন্তু এখানে ঘটে। তো এটাকে আমরা দুই ভাগে সেজন্য দেখতে পারি, কারণ এটা লোকীয় ধ্যানের মধ্যেও আছে। সম্যক সমাধি হলে তখনও এটা আছে। দুইয়ের অবস্থা একই রকম না, দুই চিত্তের অবস্থা একই রকম না। যিনি আর্যাষ্টাঙ্গিক মার্গ পরিপূরণকারীর সম্যক সমাধি একই না। বুঝতে পারতেছেন অমৃত বড়ুয়া না? পুতুল বাবু কিছু একটা বলতে চাইছিলেন। ওইটা বলতে না কেউ অষ্টলোকধর্ম, এটা অকম্পিত ধর্ম না? সেটা সেটা এক কথা, সেটা আরো নর্মাল কথা এক দৃষ্টিকোণে। আরেক দৃষ্টিকোণে একেবারে সর্বচূড়ান্ত শেষ পর্যায়ের কথা। যখন তিনি পুরো নামরূপকে অসার হিসাবে দেখেন, কোনো কিছু না হিসাবে দেখেন, আইলেও কিছু না, গেলেও কিছু না, এটা অকম্পিত থাকেন সর্বসময়ে। আর এটা হচ্ছে যে ধ্যানের স্থিরতা, চিত্তকে একাগ্র করে ধ্যান করে স্থির করে ফেলেছেন। সেখানে চিত্ত কোনো আলম্বনে কাঁপতেছে না, কাঁপাকাঁপি করতেছে না। এটা তাহলে দুইয়ের মধ্যে একটু তফাৎ ব্যবধান কিন্তু আছে। হ্যাঁ, অকম্পিতর এই ভাবটা। অকম্পিত চিত্ত বলেন। বৌদ্ধের চিত্তগুলো কি উপেক্ষা চিত্ত? হ্যাঁ, বৌদ্ধের চিত্তগুলো কি উপেক্ষা চিত্ত? বুদ্ধগণের চিত্ত আমরা প্রথমে অষ্টমহাকুশল চিত্ত পড়েছিলাম, বিপাক চিত্ত পড়েছিলাম, ক্রিয়া চিত্ত পড়েছিলাম।
এই ক্রিয়াচিত্ত যেগুলো অষ্টমহাকুশল ক্রিয়াচিত্ত আছে, এইসব ক্রিয়াচিত্তগুলো তথাগত সম্যক সম্বুদ্ধের উৎপত্তি হয়, পাচক বুদ্ধের উৎপত্তি হয় এবং শ্রাবক বুদ্ধের উৎপত্তি হয়। কিন্তু ক্রিয়া আমরা ওই চিত্তগুলো তো জানি, চিনি। ওই চিত্তগুলো আমাদের অমিতা বড়ুয়ার খুব ভালো করে জানা আছে, আপনাকে পাঠিয়ে দেবে, আপনি একবার দেখে নেবেন। বিশেষ করে বুদ্ধ যখন হন, এই শ্রাবক বুদ্ধ হন বা পাচক বুদ্ধ হন বা সম্যক সম্বুদ্ধ হন, হওয়ার পর থেকে তাদের এভাবেই চিত্তগুলো উৎপন্ন হয় ক্রিয়া হিসাবে। অষ্টমহাকুশল অষ্টমহা ক্রিয়া চিত্ত। তীব্র একাগ্রতা ও অকম্পিত চিত্ত এই স্তরে এতটাই স্থির থাকে যে বাইরের কোনো শব্দ বা দৃশ্য সাধকের ধ্যানের ভারসাম্য নষ্ট করতে পারে না। চিত্ত যেন বাতাসে না দোলে এক প্রদীপের শিখার মতো স্থির থাকে। আপনারা এটা মোমবাতি শিখাগুলো দেখেছেন বা বাতি শিখা দেখেছেন, যদি কোনো বাতাস না থাকে, একটুও নড়াচড়া করে না, একেবারে লাগে যে স্থির, এটা কোনো বানানো কিছু একটা প্লাস্টিকের আগুনের বয়া দিছে মতো মনে হয়, এক ফোঁটাও যদি না লড়ে। হ্যাঁ, ঠিক ওই সময়ের একাগ্রতাকে এভাবে তুলনা করা হচ্ছে। অনাসক্তি ও পরম শান্তি। প্রথম ও দ্বিতীয় ধ্যানের আনন্দদায়ক অভিজ্ঞতাগুলোর প্রতি সাধকের মনে আর কোনো আসক্তি টান থাকে না। সাধক কেবল পরম শান্তিতে অবস্থান করেন। আমি যে কথাগুলো ফার্স্টে বলেছিলাম এগুলোর সঙ্গে এটা একটু একটু তালমিল হচ্ছে এখন, দেখেছেন? অর্থাৎ প্রথম থেকেই আলোচনা করতেছি কামনা বর্জিত সুখ, এটা প্রীতি এবং সুখগুলো কামনা বর্জিত, কিন্তু মানে পঞ্চকামগুণ বর্জিত। কিন্তু পঞ্চকামগুণ বর্জিত হইলেও আমরা রূপবচরের অসারতা দেখতে গিয়ে, বিচার করতে গিয়ে সেখানে আমরা বিশদ আলোচনা করেছি এবং এটার দুঃখতা, এটার সমস্যাগুলো, এটার আদিনবগুলো আমরা বিশদভাবে আলোচনা করেছি। ঠিক এখানেও সেই অবস্থায় পৌঁছে গেছে এখন। সামাসমাধির পর্যায়ে কিন্তু এই আলোচনাটা কিন্তু এখন হচ্ছে, লৌকিকভাবে আর থাকতেছে না, সামাসমাধির পর্যায়ে চলতেছে আলোচনা। যেহেতু বলা হচ্ছে যে অনাসক্তির পর্যায়ে, কিসের প্রতি অনাসক্তি? সুখ এবং প্রীতির প্রতি অনাসক্তি। এটা হচ্ছে যে ওই উপেক্ষা চিনার লক্ষণ। কিভাবে মানে আমরা উপেক্ষাকে চিনব? পঞ্চম ধ্যানের উপেক্ষা চিনার। আবার বলছি শুনেন, অনাসক্তি ও পরম শান্তি। অনাসক্তি সে সঙ্গে পরম শান্তি। পরম শান্তি বলতে আবার আমরা সুখের পর্যায়ে নিয়ে গেলে হবে না, এটা কিন্তু আমি বর্জন করে আসছি। পরম শান্তি এটা জাস্ট আমরা কিছু কিছু উদাহরণ আগে পড়েছিলাম, মনে আছে আপনাদের? এটা বুঝবো না যে কোনো একেবারে শান্তিদায়ক অবস্থা, ওরকম না। মানে একেবারে স্থির একটা শান্ত, কোনো দিকে কোনো কিছুর মধ্যে ওর ছুটাছুটি নাই। এটাকে মানে এটা আসলে একটা প্রজ্ঞপ্তি মাত্র, এটার কোনো রকম ভাষা নাই যে এটা আসলে বলা যাবে, ওইভাবে বলা যাবে। যেমন নির্বাণের কোনো স্পেশাল ওটার কোনো শব্দ নাই, ঠিক একইভাবে এটাকেও বোঝানোর ওরকম কোনো শব্দ নাই। সেজন্য এটাকে পরম শান্তি হিসাবে
পরম শান্ত অবস্থা হিসাবে বোঝানো হচ্ছে। এজন্যই বলা হচ্ছে যে কি আসক্তি ও অনাসক্তি ও পরম শান্তি প্রথম ও দ্বিতীয় ধ্যানের আনন্দদায়ক অভিজ্ঞতাগুলোর প্রতিও সাধকের মনে আর কোনো আসক্তি বা টান থাকে না। সাধক কেবল পরম শান্তিতে অবস্থান করেন। আর একটা উদাহরণ আছে, কর্মক্ষমতা ধ্যান অপেক্ষায় অধিষ্ঠিত চিত্ত অত্যন্ত নমনীয় ও শক্তিশালী হয়। এই চিত্তকে যে কোনো আধ্যাত্মিক কাজে খুব সহজে ব্যবহার করা যায়। আধ্যাত্মিক কাজে খুব সহজে ব্যবহার করা যায়, এই কথাটার একটু ব্যাপকতা করেন উপাসক দিবেন বাবু। আবার বলছি লাইনটা, এই চিত্তকে, এই চিত্ত মানে এই উপেক্ষা চিত্তকে যে কোনো আধ্যাত্মিক কাজে খুব সহজে ব্যবহার করা যায়। আধ্যাত্মিক কোন কাজ? আধ্যাত্মিক বলতে শরীরের ভিতর যে সব বিষয় আছে সেগুলোকে বোঝাচ্ছে আধ্যাত্মিক বলতে। অমিতাভ বড়ুয়া বলে। বানতে এখানে আধ্যাত্মিক হবে যে মানে এই যে আমরা এই যে আমাদের শারীরিক বলতে পারি, যেটা আমরা ধ্যানের মাধ্যমে অনিত্য দুঃখ অনাত্মাকে যখন আমরা উপলব্ধি করতে পারবো তখন এটা আধ্যাত্মিক ভাবে হবে। এই যে ভাঙন প্রক্রিয়া, এটা যখন দেখবো মানে পরিবর্তনশীলতা যখন দেখবো, আবার অনাত্মা হিসাবে যখন আমরা এগুলো মানে করতে পারবো তখন এটা আধ্যাত্মিক ভাবে হবে। বলেন পুতুল বাবু বলেন। পুতুল বাবু বলেন। ಮತ್ತೆ ಅಧ್ಯಕ್ಷಕ್ಕೆ ಫಾರ್ಮಾಟಿಕ್ ನೆಗೆಟಿವ್ হ্যাঁ ঠিক আছে অমিতাভ বড়ুয়া, নিপুণ বাবু ঠিক আছে। এটা হচ্ছে যে অর্থাৎ আমি ধ্যান কেন করব, আমরা কেন এমনি মানুষে সাধারণ মানুষ ধ্যান করে প্রীতি সুখ একাগ্রতা, প্রীতি সুখের জন্যে, বা আরেকটু বেশি হাই লেভেলে গেলে এই অপেক্ষাটার জন্যে। কিন্তু যারা নির্বাণ পথের পথিক, তাদের এই ধ্যানচিত্তগুলো তারা উৎপন্ন করেন দেহমনের বা নামরূপের, দেহমনেরও বলতে পারেন বা নামরূপেরও বলতে পারেন, এই নামরূপের যথাস্বরূপ দেখার জন্যে। এই নামরূপের যথাস্বরূপ দেখতে এই পর্যায়ে গিয়ে আরও সহজতর হয়। প্রথম ধ্যানে থেকে যতটা দ্বিতীয় ধ্যানে গেলে আরেকটু সোজা হয়, তৃতীয় ধ্যানে গেলে আরেকটু সোজা হয়, সহজ হয়, চতুর্থ ধ্যানে গেলে আরও একেবারে পরিষ্কার, পঞ্চম ধ্যানে গেলে খুব একেবারে মানে যেন একেবারে হাতের নাগালে, এই এমনটাই বলা হচ্ছে এখানে। হ্যাঁ, তাইলে উপেক্ষা অসাধারণ শক্তিশালী। আমি পূর্বে বলছিলাম এটা খুব দূরাদূরি না, নির্বাণের উপেক্ষা। এই উপেক্ষা ওইভাবে চিন্তা করলে বেশি দূরাদূরির বিষয় না, আবার আরেক দৃষ্টিকোণ থেকে হ্যাঁ অনেক দূরের।
তাহলে আমরা এটা সম্পর্কে আর আলোচনা করতেছি না। আমি দিবেন বাবুকে এটা পাঠাইছি, আপনি পরে দেখে নেবেন। একটু গ্রুপে দিলেন, নতুবা আমি একটু দেখবো। আর কালকে ওই তত্ত্ব মধ্যস্থতা একটু, এগুলো খুব গুরুত্বপূর্ণ, আমার বেশি দরকার ছিল। আর সেই সঙ্গে আমরা যারা যারা আলোচনাগুলো বুঝতেছি, হ্যাঁ ধ্যানের বিষয় তো একটু গভীর, যারা প্রথম থেকে ওই ক্লাসগুলো পান নাই ওনাদের কাছে অত্যন্ত কঠিন বলে মনে হবে, বা কখনো শুনি নাই এমন বলে মনে হতে পারে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি এই আলোচনাগুলো, সেজন্য একটু সময় নিয়ে করেছি। এরপরে আছে আমাদের কি, পরিশুদ্ধি উপেক্ষা পন্থা। পরিশুদ্ধি উপেক্ষা। দিবেন বাবু এটা একটু পড়েন। পাইছেন? পুরো লেখাটা পড়বো? হ্যাঁ হ্যাঁ। অভিধর্মে বর্ণিত 10 প্রকার উপেক্ষার মধ্যে ধ্যান উপেক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর একটি স্তর। নিদর্শনের সংস্কার উপেক্ষা যেমন প্রজ্ঞার সাথে সম্পর্কিত, তেমনি ধ্যান উপেক্ষা মূলত সমত ভাবনার বা চিত্তের গভীর একাগ্রতার সাথে যুক্ত। ধ্যানের উচ্চতর স্তরে চিত্তের যে পরম ভারসাম্য, নিস্পৃহতা ও অবিচল অবস্থা তৈরি হয়, তাকে সহজ কথায় ধ্যান উপেক্ষা বলা হয়। নিচে অভিধর্ম সূত্রের আলোকে এই ধ্যান উপেক্ষার বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হলো। এটা তো মানতে ধ্যান উপেক্ষা, পরিশুদ্ধ উপেক্ষা তো। এরপরে দেখেন না নিচে। আচ্ছা, এটা পড়ে যাচ্ছে। তবে ধ্যান উপেক্ষা কি? না, ধ্যান এর আর পরে পরিশুদ্ধি উপেক্ষা। এরপরের মেসেজটা দেখেন। চতুর্থ ধ্যানের সেখানে এরপরের পরিশুদ্ধি মেসেজটা দেখেন। উপেক্ষা 10 নম্বর পরিশুদ্ধি উপেক্ষা। আচ্ছা, পরিশুদ্ধি উপেক্ষা কি? পরিশুদ্ধি শব্দের অর্থ সম্পূর্ণ নিষ্কলঙ্ক বা অত্যন্ত নির্মল, আর উপেক্ষা মানে সমতা। ধ্যানের ক্রমান্বয়ে যখন চিত্তের সমস্ত নিরাবরণ বা ক্লেশ, যেমন কামচ্ছন্দ, ব্যাপাদ, ক্ষীণমিত ইত্যাদি দূর হয়ে যায় এবং চিত্তে স্মৃতি ও একাগ্রতা চরম উৎকর্ষ লাভ করে, তখন চিত্তে এক অলৌকিক ও পরম পরিশুদ্ধ সমতা বিরাজ করে। এটি কেবল জাগতিক সুখ দুঃখের প্রতি উদাসীনতা নয়, বরং চিত্তের এমন এক অবস্থা যেখানে কোনো ধরনের মানসিক মলিনতা বা চঞ্চলতার বিন্দুমাত্র অস্তিত্ব থাকে না। এটাকে পড়ে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা পুরো অসাধারণ আলোচনা এটা, বুঝছেন? তারপরে যাদের এখন বুঝতে কষ্ট হবে, আমাদের এই রেকর্ডটা আবার দ্বিতীয়বার তৃতীয়বার শুনলে
বা আপনাদেরকে পাঠানো হয়েছে গ্রুপে, দ্বিতীয় বা তৃতীয়বার পড়লে আপনাদের পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। পরিশুদ্ধ উপেক্ষা বিষয়টা কি? হ্যাঁ, তারপরে ধ্যান উপেক্ষার সাথে এর সম্পর্ক ও পার্থক্য। সুপ্ত এবং অভিধর্মের ভাষায় চতুর্থ ধ্যানের অবস্থাকে বলা হয় উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধি। এই চতুর্থ ধ্যানে যে উপেক্ষাটি কাজ করে সেটি হলো পরিশুদ্ধি উপেক্ষা। ধ্যান উপেক্ষা এবং পরিশুদ্ধি উপেক্ষার মধ্যে একটি সূক্ষ্ম যোগসূত্র রয়েছে। ধ্যান উপেক্ষা, এটি সাধককে ধ্যানের নিম্নতর স্তরের আসক্তি বা প্রীতি থেকে মুক্ত করে উচ্চতর ধ্যানে, যেমন তৃতীয় বা চতুর্থ ধ্যানে স্থির রাখে। এটি চতুর্থ ধ্যানের সেই চূড়ান্ত রূপ যেখানে চিত্তের সমস্ত প্রতিক্ষণ বা বিপরীতধর্মী মানসিক অবস্থা, যেমন সুখ, দুঃখ, সমনস্য বা দোমনস্য, সম্পূর্ণ শান্ত হয়েছে। এখানে চিত্তে কোনো ধরনের সংস্কারের বা ভাবনার জোরপূর্বক চেষ্টা করতে হয় না। চিত্ত স্বতঃস্ফূর্ত ভাবে পরম পরিশুদ্ধ ও সমতায় স্থির থাকে। পরিশুদ্ধ উপেক্ষার প্রধান বৈশিষ্ট্য সমূহ: স্মৃতির চরম নির্মলতা। এই স্তরে সাধকের স্মৃতি বা সচেতনতা এতটাই নিখুঁত ও পরিষ্কার হয় যে সেখানে কোনো ভ্রম বা মোহ প্রবেশ করতে পারে না। সর্বপ্রকার ক্লেশ ও উত্তেজনা মুক্ত। চিত্তের চঞ্চলতা বা সূক্ষ্মতম মানসিক দোলাচল এখানে পুরোপুরি স্তিমিত থাকে। চিত্ত যেন এক শান্ত, তরঙ্গহীন এবং স্বচ্ছ জলাশয়। স্বতঃস্ফূর্ত ভারসাম্য। এই উপেক্ষায় চিত্তকে জোর করে সমতায় ধরে রাখতে হয় না। চিত্তের স্বভাবই তখন পরম ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ হয়ে যায়। একটি সুন্দর উপমা। বিশুদ্ধি মার্গ অনুসারে বিশুদ্ধি মার্গ গ্রন্থে পরিশুদ্ধি উপেক্ষাকে বোঝানোর জন্য একটি চমৎকার উপমা দেওয়া হয়েছে। একজন দক্ষ হাতি চালক বা অশ্বচালক যখন তার হাতি বা ঘোড়াকে সম্পূর্ণ বশ করে ফেলেন এবং পশুটি যখন চালককে নির্দেশ ছাড়াই একদম সঠিক গতিতে সোজা পথে চলতে থাকে, তখন চালককে আর লাগাম টানতে হয় না বা চাবুক মারতে হয় না। চালক তখন অত্যন্ত নিশ্চিন্ত ও শান্তভাবে রথে বা পিঠে বসে থাকেন। ঠিক তেমনি চতুর্থ ধ্যানের এই স্তরে এসে সাধকের চিত্তের সমস্ত অবাধ্যতা ও চঞ্চলতা সম্পূর্ণ দূর হয়ে যায়। চিত্ত তখন স্বয়ংক্রিয়ভাবে পরম শান্তিতে অবস্থান করে। ফলে সাধককে আর কোনো বাড়তি প্রচেষ্টা করতে হয় না। মনের এই নিশ্চিন্ত ও পরম নির্মল সমতাই হলো পরিশুদ্ধি উপেক্ষা। আধ্যাত্মিক সাধনায় এর পরিশুদ্ধি উপেক্ষা হলো সমত ভাবনার চূড়ান্ত চূড়া, অলৌকিক শক্তির আধার। এই পরিশুদ্ধি উপেক্ষায় অধিষ্ঠিত চিত্তের উপর ভিত্তি করে সাধক বিভিন্ন প্রকার ঋদ্ধি বা অলৌকিক ক্ষমতা, যেমন আকাশে গমন, জলের উপর হাঁটা ইত্যাদি এবং অভিজ্ঞতা জ্ঞান লাভ করতে পারেন। নির্বাণের তরণ দ্বারা এই পরম পরিশুদ্ধ অবস্থা থেকে সাধক যখন বিদর্শন ভাবনায় প্রবেশ করেন, তখন তার চিত্ত খুব দ্রুত সংস্কার উপেক্ষা জ্ঞান লাভ করে সোজা নির্বাণের দিকে ধাবিত হয়। কারণ চিত্তে তখন কোনো মল বা ময়লা না থাকায় সত্যের আলো সেখানে সরাসরি প্রতিফলিত হয়। তাহলে অমিতা বড়ুয়া সার সংক্ষেপে আপনি বলেন তো, পরিশুদ্ধ উপেক্ষা বলতে আপনি কি বুঝেছেন? মনটা পরিশুদ্ধি উপেক্ষা হবে যে এখানে মানে সম্পূর্ণ চিত্তের সম্পূর্ণ বিশুদ্ধ বিশুদ্ধ মনোভাব আনতে। মানে বিশুদ্ধ বলতে আমরা এখানে ধ্যানের উৎকৃষ্ট অবস্থায় যখন আমাদের চিত্ত প্রকাশিত হয়, তখন একটা নির্মল মানে উপেক্ষা উপেক্ষা মানে এখানে উৎপন্ন হয়। নির্মল মানে কি? মানে এত নির্মল মানে মানে একদম পরিষ্কার পরিষ্কার একদম মানে স্বচ্ছ ভাবে আর কি। স্বচ্ছ মানে কি? স্বচ্ছ মানে পরিষ্কার, পরিষ্কার মানে স্বচ্ছ, স্বচ্ছ মানে পরিষ্কার, এভাবে চলতে থাকবে।
যাই হোক, এগুলো এমনি বলতেছি। হ্যাঁ, বান্তে পরিশুদ্ধি ধ্যানের পরিপক্ক এটা আপনারা অবস্থায় আরো যখন বারবার চিত্ত পড়লে চিত্ত আপনাদের অটোমেটিক ভাবে উপলব্ধি হ্যাঁ হবে, আপনারা বারবার পড়বেন এটা। আর এটা খুব দরকারি, সরাসরি একেবারে নির্বাণের সঙ্গে সম্পর্কিত, সেজন্য বারবার পড়বেন এই জায়গাটা। পরিশুদ্ধ বলতে বান্তে হচ্ছে যে, আগের যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম, আমি সুখকে গুরুত্ব দিলাম, সুখকে গায়ে মাখলাম, কোন সুখ? কিন্তু কামনা বর্জিত সুখ, কিন্তু ওটাকেও গায়ে মাখলাম, ওটাও দুঃখজনক বা ওটাও কলঙ্কযুক্ত। কারণ বাঙানো আছে, দুঃখ আছে সেখানে, দুঃখ থাকলে সেটা কলঙ্ক মুক্ত বলতে পারি না। কলঙ্ক মানে পরিশুদ্ধ বলতে পারি না। কলঙ্ক মানে মলযুক্ত। মল মানে আমরা তো মল তো একদম আমাদের বর্জ্য পদার্থকে বলি। হ্যাঁ, সুতরাং নির্মল মানে মলবিহীন, আর মল নাই, নির্মল। তাহলে এটাকে এই পরিশুদ্ধ উপেক্ষাকে কত উচ্চ স্তরে বোঝানো হয়েছে এটাতেই আপনারা ভাবতে পারেন। একেবারে যেটা যেটা এই ভাঙন প্রক্রিয়া আছে, অর্থাৎ অনিত্যতা বিদ্যমান রয়েছে, দুঃখতা বিদ্যমান রয়েছে, এই সমস্ত কোনো বিষয়ের প্রতি উনি আর কি নন, উনি আর সেখানে চিত্ত স্থির করতে রাজি না, ওখানে আর চিত্ত বসাইতে তিনি রাজি না, ওগুলোর সঙ্গে চিত্ত মিশাইতে তিনি আর আগ্রহী নন। তার মানে তিনি চিত্ত চঞ্চল করে দেন নাই, সেখানে স্মৃতির বিশুদ্ধতা রেখেছেন। স্মৃতির বিশুদ্ধতা, পরিশুদ্ধতা মানে কি? ওই অনিত্য জানা, অনিত্য উপলব্ধি করা তিনি ভুলেন নাই। কোন অবস্থার, যে অবস্থায় তিনি আছেন বর্তমানে, সেই অবস্থারও দুঃখ বুঝতে, দুঃখ গবেষণা করতে তিনি ভুলেন নাই, তিনি ওটা অটুট রেখেছেন। অনাত্মা গবেষণা করতে তিনি ভুলেন নাই, তিনি এটা অটুট রেখেছেন ওটা। তাইলে পরিশুদ্ধি, উপেক্ষা, উপেক্ষিত আছেন, তবে ওই পরিশুদ্ধ ভাবে, একেবারে পরিশুদ্ধ, কোনো ব্যতিক্রম জায়গায় উনি আর চিত্তনমিত করেন না, এটাই। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, বলেন। এখানে আমরা ধ্যান উপেক্ষার মধ্যে চতুর্থ পঞ্চম ধ্যান দিয়ে এখানে মানে এটা আলোচনা হয়েছে। এখানে আবার চতুর্থ ধ্যানকে এখানে পরিশুদ্ধিতে আনতে, এগুলো খুব দূরাদূরের বিষয় না, খুব কাছাকাছির বিষয়। হ্যাঁ, এগুলো তৃতীয় সূত্রপিটক মতে আমরা কোথায় দেখতেছি এর অবস্থা? চতুর্থ ধ্যানে। আর অভিধর্ম পিটক মতে পঞ্চম ধ্যানে। কিন্তু ওই জায়গা থেকেই এটার সূচনা। ওখানে আমরা একটু করে আলোচনা পেয়েছি কোথায়? অভিধর্মের মধ্যে এখানে 5 ভাগে বিভক্ত হয়েছে ওই ধ্যানকে আরেকটু সূক্ষ্ম করার জন্য, আরেকটু বেশি আলাদা আলাদা করা হয়েছে, আরেকটু বেশি ভালো করে বোঝার জন্য। এবং ঠিক তাইও আমরা সূত্রপিটক পড়ব যখন, তখন দেখব ওখানে কিন্তু বিষয়টা একটু স্পষ্ট থাকবে, একটু বোঝার একটু মানে জটিলতা থাকবে। অভিধর্মের মধ্যে এই চিত্তের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে যেভাবে বোঝা যাচ্ছে, সূত্রপিটকের মধ্যে এটা কিন্তু একটু কষ্ট হবে। আমরা যখন সূত্রপিটকের এই ধ্যান পর্যায়গুলো পড়ব তখন দেখব আমরা। হ্যাঁ, তো সেজন্যই বলা হচ্ছে এই চতুর্থ ধ্যান এবং পঞ্চম ধ্যানের ওগুলো খুব কাছাকাছি একটা অবস্থা, সেজন্য এটা লেখা হয়েছে সেভাবে। এটা তেমন ব্যতিক্রম কিছু না, ভুল লেখা হয় নাই, ঠিক লেখা হয়েছে। আজকে দূর পর্যন্ত থাকুক। হ্যাঁ, কালকে আমরা কি আলোচনা করব? যে এটা কোথায় আমরা শেষ করছিলাম? এরপরে ওই এক সংজ্ঞা, তারপর চারে এক ব্যবস্থাপন, এগুলো আছে। পরিশুদ্ধি উপেক্ষা একটা আলোচনা, পরিশুদ্ধি উপেক্ষা শেষ হয়ে গেছে না এখন? আচ্ছা, হ্যাঁ, আত্ম নাই, কালকে আরো বিস্তারিত আছে। ও না, আত্ম নাই তো, পরিশুদ্ধি উপেক্ষা শেষ তো। আর কি আরো প্রশ্ন করেন যদি থাকে এখানে? না, মানে আমি বলছিলাম
কালকে এখানে আর কিছু বুঝতে যদি আপনার মনে হয় যে এটা আরো বোঝা দরকার, এরকম কিছু থাকলে আর একটু বলেন, আমরা সবাই বুঝবো। তাহলে কালকে দেখাবেন। হ্যাঁ, কালকে আমরা নতুন বিষয় এর মধ্যে যাব আর কি। আচ্ছা, এটা অত্যন্ত দরকারি ছিল আমাদের জন্য। আমরা এটা আলোচনা করেছি খুব মন দিয়ে, কোনো তাড়াহুড়া না করে অনেক সময় নিয়ে আমরা আলোচনা করেছি এই উপেক্ষাগুলো। হ্যাঁ, যেটা আমাদের অনেক বিষয় অজানা ছিল, যেটা আমরা জানতে পারলাম। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।